পরপর 2 দিন জাতীয় মাছ কেন খেলাম আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করব। জাতীয় মাছ কম এমন কোনো মানুষ নেই যে না পছন্দ করে। তো আসসালামু আলাইকুম, প্রতিদিনের মতন আরেকটা ব্লগ। তো সবাই কেমন আছেন? সকাল সকাল নাস্তা বানিয়ে নিতেছিলাম। নাস্তাগুলো সুন্দর করে রুটি টগর টগর করে রুটি, আজকে নরম নরম সিদ্ধটা রুটি খাবো। তো ভাজি করছিলাম এর আগেই, আমি তার একটু ভিডিও করছিলাম, যেহেতু তাড়াহুড়া প্রায় 9:30 বাজে গেছে, রাস্তা বানাইতে বানাইতে আমার হাজব্যান্ড খেয়ে যাবে। তো যাই হোক, এইগুলো সুন্দর করে আমি রুটিগুলো ভাজতেছিলাম। তো ভাজতে যেয়ে আমার জামাই আবার বাজারে গেছে, একটু বাজার আনতে, টুকিটাকি কাঁচা বাজার লাগবে, তো বাজারগুলো আনতে গেছে। তো আমি এদিকে সব রুটিগুলো ভাজতেছিলাম সুন্দর করে ভাজা সুন্দর করে। তো আমার জামাই বাজার থেকে আইসা বসে, আমারও নাস্তা হয়ে গেছে। তো এদিকে ফল টল আনছে, সবজি আনছে, কফি, সিম, বেগুন না সরি সিম, কাঁচামরিচ, কাঁচা টমেটো আর মূলা সব কিছু আনছে। সুন্দর করে কত কিছু ফল আনছে, কমলা, আঙ্গুর, আপেল। তো এগুলো আনছে, সুন্দর করে আমি এখন গুছিয়ে রাখবো। এদিকে লাউ শাক রান্না করবো, লাউ শাক আর ইলিশ মাছ। তো ইলিশ মাছ গত পরশু দিনেও রান্না করছে, তো আজকেও ভাবলাম, আমার হাজব্যান্ড কইছে ইলিশ মাছ তো মজাই লাগছে, তো একটু ইলিশ মাছগুলো আজকে রান্না করো। তো যাই হোক, আমি ইলিশ মাছগুলো রান্না করতেছিলাম পরপর 2 দিন। তো আমার শাক ভাজিটা প্রায় হয়ে গেছে, এখন আমি বাগার দিয়ে নিব। বাগার দিয়ে সুন্দর করে ভাজা করে নিব। তো ভাজা করার পর সুন্দর করে দেখুন, সুন্দর করে একটু ভাজা করতেছিলাম। তো শাকভাজি এরকম ভাজা করলে ভালো লাগে। আর কড়াই তো নাড়াচাড়া করে নুসলে, তো না ধরলেই করে নাচানাচি করে। তাই তো আমার শাকভাজিটা হয়ে গেছে। আর ইলিশ মাছ কোনো এরকম কেউ নাই যে না পছন্দ, এটা সবারই মনে হয় জাতীয় মাছটা পছন্দ। তাই তো সুন্দর করে আমি নাড়াচাড়া দিয়ে দিতেছিলাম। আর এদিকে আমার শাকভাজিটাও হয়ে গেছে। আর এদিকে ইলিশ মাছ বসানোর জন্য আমি পেঁয়াজ আর মরিচ একটু ভেজে নিতেছিলাম সুন্দর করে। ভাজার পর সুন্দর করে মশলাগুলো দিয়ে দিলাম। তো মশলাগুলো দিয়ে সুন্দর করে নাড়াচাড়া ভালো করে কষে নিতেছিলাম। ভালো করে কষাইতেছিলাম। কষে এখন সিম আলু কফি দিয়ে রান্না করবো। শীতের তরকারি দিয়ে ইলিশ মাছ রান্না করব, কারণ শীতের তরকারি দিয়ে ইলিশ মাছ রান্না করলে আমার কাছে ভালোই লাগে, শীতের কফি সিমগুলো। কারণ এগুলো নতুন কয়েকদিন অনেক মজা লাগে, পরবর্তীতে কোনো এত মজা লাগে না। নতুন কালে যখন শীতের একটা সিজনে ওঠে তখন খুব বেশ ভালো লাগে। আর দেখেন সিম কফিগুলো একবার গলে গেছে কষানোর সময়, মানে সেগুলো একটু ভালো ছিল। তাই তো এখন আমি ইলিশ মাছ দিয়ে দিব। ইলিশ মাছ দিয়ে সুন্দর করে নাড়াচাড়া দিয়ে দিব। এখন লাস্টে ধনিয়া পাতা দিয়ে আমি নামাই নিব। তাই তো আমার তরকারি হয়ে গেছে। আর এই যে এখন তরকারি রান্নার পরে ভাত বসাই দিছি। তাই তো বিকালে নাস্তা পুরি খাইতেছিলাম, ঢাসা পুরি, সেই গরম ঠান্ডা পুরি, মজা লাগতেছিল। ঠান্ডা ভিতরে পুরিগুলো খেয়ে অনেক টেস্ট, অনেক মজা ছিল পুরিগুলো। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমরা বিকালে নাস্তা খেতে থাকি। আল্লাহ হাফেজ।